হ্যালো গাইজ, দেখো আমরা কোথায় চলে এসেছি পুজো দিতে। আমরা বড় মার বাড়িতে পুজো দিতে চলে আসলাম ফাইনালি। কারণ হচ্ছে আমরা অনেকদিন ধরে আসবো করে আসা হচ্ছিল না, তো হঠাৎ করে ঠিক হয়ে গেল। তা সবাই মিলে চলে আসলাম। সবাই মিলে মানে আমার হাজব্যান্ড আসেনি, আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, ওর ডিউটি ছিল বলে ও যায়নি। তো আমি মা বাবা বাবা যায়নি, আমি মা, আমার ভাই, আমার বোনের বর আর আমার ছেলে করে চলে আসলাম নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। তো দেখো প্রথমেই এসে তো আমরা গঙ্গায় হাত পা ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে এই যে ডালা কিনতে চলে এসেছি মা আর আমার বোন আর ছেলেকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে। উফ বাবা, কি লাইন! এই প্রথমবার মনে হয় এরকম এত লাইন হয়েছে। সবাই বলছিল আশেপাশে এরকম লাইন কখনো হয়নি। তো আমরা ডালা কিনে লাইনে চলে এসেছি। দেখো রাউন্ড করে ঘুরে ঘুরে আসতে হয়েছে। তো ফাইনালি আমরা রোডের উপরে উঠে গেছি। রোডের উপরে উঠেও দেখো কতটা লাইন। ফের আবার ওই গঙ্গার পাশ দিয়ে যেতে হবে, মানে আমরা ঘুরে ঘুরে মায়ের কাছে আমাদের পৌঁছাতে হবে। তো যাওয়ার সময় দেখো কতগুলো বড় মার ছবি দেখলাম, তা একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কি সুন্দর, কি দারুণ লাগছে ফটোগুলো, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো লাইন, প্রচুর লাইন। ফাইনালি আমরা আরও মানে রোডে উঠে গেলাম। তো মিষ্টি দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো দেখো মায়ের সামনে দর্শন করার জন্য অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ফাইনালি এবার দর্শন পাবো মায়ের। দেখো মায়ের মুখগুলো কি দারুণ লাগছে। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম বড় মায়ের মন্দিরে। নমস্কার করে সবাই আমরা একটু ঢুকে গেলাম। এবার কিছুক্ষণের অপেক্ষায় আমরা মায়ের মুখটা দেখব। তো আমার তো খুবই ভালো লাগছে মনটা। এই যে আমাদের বড় মা, যাকে দেখলে মন শান্তি হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। পুজো দেওয়া হয়ে গেল মানত করে, আবার